সামরিক শাসক জিয়াউর রহমান অবৈধ ক্ষমতার প্রভাব আর দাপট খাটিয়ে বিএনপি নামের রাজনৈতিক দল গঠন করেছিলেন রাজনীতিকে জটিল করার প্রকাশ্য ঘোষণা দিয়ে। এই অসৎ উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিলেন স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্র, মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের, পুনর্বাসিত করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের এবং অপচয় করেছিলেন রাষ্ট্রীয় বিপুল পরিমাণ অর্থ। বাংলাদেশের মানুষ যখন সেই জটিল রাজনীতির আবর্ত থেকে মুক্ত, গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারে ঐক্যবদ্ধ, ঠিক তখনই বিএনপি দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত লোভ লালসার ঘৃণ্য আবদারের কালিমায় রাজনীতিকে কলুষিত করার পাঁয়তারায় মেতে উঠেছে বিএনপি। চতুর্মুখী সন্ত্রাস, খুন খারাপি, চাঁদাবাজি সহ চরম অপরাধের জন্মদাতা এই বিএনপি এখন রাজনীতিকে ব্যবহার করছে ব্যক্তি স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে। 1981 সালে বিএনপির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে 1 টাকার বিনিময়ে 168 কাঠা জমি সহ তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ এবং তৎকালীন কোয়ার্টারমাস্টার জেনারেল আমজাদ হোসেন চৌধুরীর সুপারিশের ভিত্তিতে এই বাড়ি বরাদ্দ দেন। ক্যান্টনমেন্ট আইন অনুযায়ী এই জমিটি A1 ক্যাটাগরির সামরিক সম্পত্তি, যা লিজ হিসেবে প্রদান করা যায় না। তাছাড়া একই ব্যক্তিকে সরকারি 2টি জমি লিজ দেওয়ার উদাহরণ বোধহয় আর নেই। বর্তমানে ঢাকা সেনানিবাসের জমিটির মূল্য হিসাব করলে দাঁড়ায় আনুমানিক 420 কোটি টাকা, আর গুলশানের জমিটির মূল্য প্রায় 300 কোটি টাকা। শুধুমাত্র ব্যক্তিগত আবাসিক ব্যবস্থাপনার জন্য 720 কোটি টাকা মূল্যমানের রাষ্ট্রীয় সম্পত্তির দখলে রাখা এবং সেনানিবাসের লিজ দেওয়া জমি মিউটেশন করার না থাকা সত্ত্বেও সামরিক ভূমি অধিদপ্তরে না গিয়ে তেজগাঁওয়ের সহকারী ভূমি অফিসারের কাছ থেকে মিউটেশন করার বিষয়টি কতটুকু নৈতিকতা ও আইনসিদ্ধ বা কী কারণে তা করা হয়েছিল তা ভেবে দেখার অবকাশ রয়েছে। লিজের শর্তের মধ্যে সম্পত্তির পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না বলে উল্লেখ থাকলেও সেখানে বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান 3 তলা বিশিষ্ট প্রাসাদোপম বাড়ি বানিয়েছেন, যার নির্মাণ ব্যয় ছিল 5 কোটি টাকা। এই অর্থের উৎস সন্ধান করতে গিয়ে জানা যায়, জিয়ার মাজার নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে উপঢৌকন হিসেবে বাড়িটি গ্রহণ করা হয়েছিল। বাড়িটিতে ব্যবহার করা হয়েছে বিশ্বের বিভিন্ন উন্নত দেশ থেকে আমদানিকৃত চরম বিলাসী জীবনযাপনের সকল আধুনিক ও মূল্যবান উপকরণ। ভাবতে বিস্ময় জাগে, যে দেশের মানুষ দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তির জীবন সংগ্রামে নিয়োজিত প্রতিনিয়ত, যে দেশের অসংখ্য শিশু কিশোর পুষ্টি আর শিক্ষাহীনতায় সুবিধা বঞ্চিত পথশিশু পরিচয়ে বেড়ে উঠছে ধুকে ধুকে, সে দেশের কোনো একটি রাজনৈতিক দলের প্রধান নেতা বা নেত্রীর এমন সীমাহীন বিত্ত বৈভবময় জীবনাচরণ কি গণমানুষের কল্যাণমুখী রাজনীতি মনস্কতার পরিচায়ক হতে পারে? কখনোই না। এরা বিভিন্ন কূটকৌশল আর চক্রান্তের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আরোহণ করে অবৈধ উপায়ে কুক্ষিগত করেছিল বিপুল অর্থ আর সম্পদ। এরাই সন্ত্রাস আর লাগামহীন দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল অবৈধ অর্থ আর সম্পদের পাহাড় গড়ার লোভে। তাদের স্বৈর আচরণে ভুলুণ্ঠিত হয়েছিল দেশের প্রচলিত আইন আর বিধিবিধান, যা কলুষিত করেছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক প্রতিরক্ষা বাহিনীর পারিপার্শ্বিকতাকেও। ক্যান্টনমেন্ট একটি সংরক্ষিত এলাকা। সেনাবাহিনী তথা প্রতিরক্ষা বাহিনী জাতির ঐক্য ও সংহতির প্রতীক। পৃথিবীর কোনো সেনানিবাসেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই। ন্যায় ও আইনের শাসন ও সুস্থ গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার স্বার্থেই
বেগম জিয়ার নামে অবৈধ ও নীতি বহির্ভূতভাবে বরাদ্দকৃত ঢাকা সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়ার হাইকোর্টের নোটিশ জারি করা হয়। এই নোটিশটির বৈধতা চ্যালেঞ্জ করে বেগম খালেদা জিয়ার দায়ের করা রিট আবেদন গত 13 অক্টোবর 2010 তারিখে খারিজ করে 30 দিনের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দেয়া হয়। উল্লেখ্য যে গত 12 নভেম্বর 2010 তারিখে হাইকোর্ট বিভাগ কর্তৃক বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নির্ধারিত 30 দিনের সময়সীমা সমাপ্ত হওয়ায় ক্যান্টনমেন্ট বোর্ডের উপস্থিতিতে বিরোধী দলীয় নেত্রী স্বেচ্ছায় মইনুল রোডের বাড়িটি ছেড়ে দেন গত 13 নভেম্বর 2010 তারিখে। তার জন্য 29 মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন প্রস্তুত রয়েছে, কিন্তু এ দুটি বাসার কোনোটিতে না উঠে বারিধারায় বা গুলশানে ভাইয়ের বাসায় ওঠার কারণটি বোধগম্য নয়। অথচ বিএনপি এই ইস্যু নিয়ে অহেতুক হরতালের ডাক দেয়। দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করে দেশের উন্নয়নমূলক অগ্রগতিকে রুদ্ধ করার ষড়যন্ত্র করছে। মাত্র একজন মানুষের অবৈধ ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য পুরো জাতিকে জিম্মি করে চরম ভোগান্তির মুখোমুখি করা কি ধরনের গণতন্ত্রের ভাষা তা দেশবাসী অবাক বিস্ময়ে জানতে চায়। এই কি গণতন্ত্র?